এমপিও শিক্ষকদের অক্টোবরের বেতন ব্যাংকে প্রদান ও একটি সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে দীর্ঘদিন পর এমপিও শিক্ষকরা সঠিক সময় বেতন পেতে যাচ্ছেন। পূর্বের বেতনগুলো প্রতি মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে দেওয়া হলেও এখন ২ তারিখের মধ্যে পরিশোধ করা হচ্ছে। আগামী রবিবার সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক খোলা থাকার কারণে সরাসরি শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা হবে। যদিও প্রতি মাসের ৫ তারিখের মধ্যে টাকা প্রদানের কথা ছিল, তবে এর আগেই টাকা ব্যাংকে পাঠানো হচ্ছে। যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষকরা দীর্ঘদিন এই সমস্যায় জর্জরিত ছিলেন, তাই তাদের এই সমস্যা দূর করে এমপিও চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করা হচ্ছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনযাত্রার মানে সুবাতাস বইতে শুরু করছে। যদিও এর জন্য এমপিওভুক্ত শিক্ষকদের অনেক সংগ্রাম, ত্যাগ, দিন দরবার ও আন্দোলন করতে হয়েছে। জেল জুলুম নির্যাতনেরও শিকার হতে হয়েছে। ২০১৫ খ্রিস্টাব্দের সালের আগ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের দুঃখ, দুর্দশা, অভাব, অনটন ছিল অবর্ণনীয়। তার আগে এমপিওভুক্ত শিক্ষকদের কোনো ইনক্রিমেন্ট ছিল না। যে স্কেলে চাকরিতে ঢুকতেন, নতুন পে স্কেল আসার আগ পর্যন্ত স্কেলের সমপরিমাণ বেতন পেতেন। বাড়ি ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা ছিল না বললেই চলে। এতে সংসার চলত নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা। ২০১৫ থেকে বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হওয়ায় কিছুটা হলেও স্বস্তি আসে শিক্ষকদের সংসারে, কিন্তু বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকেন শিক্ষকরা। বিগত আওয়ামী সরকার ২০১৮ খ্রিস্টাব্দের পর শিক্ষকদের দাবি দেওয়া চরমভাবে অবজ্ঞা করে। ২০২৩-এ আন্দোলন করেও শূন্য হাতায় ফিরতে হয় শিক্ষকদের। ২০২৫-এ সংক্ষিপ্ত আন্দোলন শিক্ষকরা সফল হয়েছেন। শিক্ষকরা আনন্দিত ও উচ্ছ্বাসিত। ভিডিওটার এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অন্তর্বর্তীকালীন সরকার ১৫% বাড়ি ভাড়া দেওয়ায় বিধান চালু করাতেই এমপিওভুক্ত শিক্ষকদের আর্থসামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এক ধাপ এগিয়ে গেল। শিক্ষকদের অবশিষ্ট ন্যায্য পাওনা কর্মন্যায় বাস্তবায়ন হবে আশাবাদী শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা প্রাপ্তর ক্ষেত্রে আমলাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ শিক্ষকরা বরাবরই করে আসছেন। সামনে পে স্কেলের আমলারা আবারও কোনো প্যাচ লাগায় কি না সংশয়ে আছেন শিক্ষকরা। আমলাতান্ত্রিক জটিলতায় শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে আর যেন অন্তরায় না হয়। ২০০৫-এর আগে যেসব শিক্ষক অবসরে গেছেন তাদের অবসর জীবনটা ছিল খুবই দুর্বিষহ। খাদ্য, বস্তু, বাসস্থান ও চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মরছেন শিক্ষকরা। মহান পেশায় মহান ব্যক্তিদের অবসর জীবনে কোনো প্রকার দায় সরকার নেয়নি। সমাজ যতটুকু করেছে তা হলো একটা ছাতা আর একটা লাঠি হাতে বিদায় দিয়েছেন মহান ব্যক্তিকে। ২০০৫ খ্রিস্টাব্দে ৪ দলীয় জোট সরকার এমপিভুক্ত শিক্ষকদের ৭৫% সমপরিমাণ অবসর ভাতা চালুর বিধান করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দুর্বিষহ জীবনের কিছুটা হলো লাঘব করেছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।